হ্যালো এভরিওয়ান, ইটস মি অন্বেষা। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অনেক দিন পর একটা ডেইলি ভ্লগ নিয়ে আসছি। আর এটা ছিল জন্মাষ্টমীর দিনের ভিডিও। তো আমি সেদিন একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু 24 ঘন্টার উপোস, তাই সকাল সকাল উঠি নাই। তো উঠে একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। দেন ঠাকুর ঘরে এসে পুজোর সব কাজ করে গোপাল সোনার অভিষেকের জন্য প্রস্তুত করি। আর গোপাল সোনার অভিষেকের জন্য ঘি, চিনি, দুধ এগুলো দিয়ে গোপাল সোনাকে স্নান করানো হয়। আর আমি যেহেতু গোপাল সোনার জন্য ভোগ রান্না করব, এর জন্য আমার মা সবকিছুর জোগাড় করে দিচ্ছিল। আর আমি এদিকে গোপাল সোনার অভিষেক করিয়ে নিচ্ছিলাম। যদিও বা ভিডিওটা কালকে আপলোড করেছিলাম, কিন্তু যেহেতু এটা অনেক সুন্দর একটা ভিডিও, তাই ভাবলাম যে এই ভ্লগের মধ্যেও আপলোড করে দিই। আর জন্মাষ্টমীর দিন অবশ্যই গোপাল সোনাকে নতুন জামা পরানো হয় আমাদের বাসায়। এর জন্য একটা সুন্দর দেখে ড্রেস বের করেছিলাম। আর ড্রেসটা একদম মনে হচ্ছিল রাজকীয় একটা পোশাক। তো আমি যখন গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছিলাম, তখন শুধু ভাবছিলাম যে কখন আমি ড্রেসটা পরাবো। আর ড্রেসটা পরানোর পর কতই না সুন্দর লাগবে দেখতে। আসলেই অনেক সুন্দর লাগছিল। তো আমি এখানে অনেক সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছিলাম। ১ম এ ২ হাত দিয়ে সুন্দর করে আমি স্নান করে নিয়েছি। তারপরে যেহেতু ভিডিওটা আমি একাই করছিলাম, এক হাতে ফোন ছিল, তাই পরে আমি এক হাত দিয়ে আরেকটু সুন্দর করে স্নান করানোর চেষ্টা করেছি। এক হাত দিয়ে যদিও ওইভাবে স্নান করানো যায় না, এর জন্য আমি আবার পরে একটা ফুল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। এই জন্মাষ্টমীর উপোস কিন্তু আমি অনেক ছোট থেকে করি আমার ঠাম্মার সাথে। ছোটবেলার দিনগুলো অন্যরকম সুন্দর ছিল, এখন অন্যরকম সুন্দর। তবে যত যাই হোক, ছোটবেলার সেই সময়টা বেশি সুন্দর ছিল। ঠাম্মার সাথে একসাথে কাজ করতাম। আর এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতাম যে জন্মাষ্টমী আসলে উপোস থাকবো, পড়তে বসতে হবে না। এগুলো একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, যেগুলো এখন আর হয় না। তো যাই হোক, গল্প করতে করতে আমার গোপাল সোনাকে রেডি করানো হয়ে গিয়েছে। পোশাক পরার কোনো ভিডিও নিতে পারি নাই, যেহেতু একাই ফোন হাতে নিয়ে কাজ করছিলাম। তো এর জন্য পোশাক পরানোর পর আরকি ভিডিওটা নিই। তারপরে চলে আসি রান্নার কাজে। তো আমাদের যখন কোনো ভোগ রান্না করা হয় ঠাকুরের জন্য, সেগুলো আমরা নিরামিষ একটা গ্যাসের চুলাতে নিরামিষ বাসনেই সবকিছু করি। তো এর জন্য এই গ্যাসে রান্নাগুলো করা হচ্ছিল। ১ম এ শুরু করা হলো তালের বড়া দিয়ে। তো এখানে তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি একটুখানি তালের বড়ার গুলা দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো তখন আর কি গরম হয়েছিল না। আর আমি যখন রান্না করি, তখন আমায় কেউ যদি কোনো হেল্প করে রান্নার বিষয়ে বা এটা ওটা বলে, তখন আমার খুবই বিরক্ত লাগে। মনে হয় যে আমি নিজের মতো করে করতে পারি না। তো এর জন্য আমি আমার মাকে বলেছিলাম যে, "তুমি যেগুলো আরকি জোগাড় করে দেওয়ার দাও, আমি বাদবাকিটা একাই করব।" আর আমি আসলে ভোগ রান্না অনেক বছর আগে থেকে একা একাই করি। যখন ছোট ছিলাম তখন ঠাম্মা রান্না করত। তারপরে যখন রান্নাবান্না আরকি শিখেছি, রান্নাবান্না করতে পারি, তখন থেকে আমি গোপাল ঠাকুরের জন্য ভোগ রান্না করি। আমাকে মা অথবা ঠাম্মা থাকলে ঠাম্মা ২ জন মিলে আমাকে হেল্প করে দেয়। আর রান্নার কাজটা আমি নিজেই করি। তো দেখো, বড়াগুলো এত সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর হয়েছিল। আমি যখন বড়া ভাজছিলাম তখনই আমার বাবা বলছিল যে অনেক সুন্দর হয়েছে। দেন ফোন হাতে নিয়ে আরকি ভিডিও করা যাচ্ছিল না। তো পরে স্ট্যান্ড সেট করে নিলাম আর নিজে নিজেই ভিডিও করছিলাম আরকি। তো আমার মা আমাকে সবকিছু গুছিয়ে দিয়ে চলে গিয়েছিল। দেন আমি নিজের মতো করে সুন্দর করে প্রত্যেকটা ভোগ একের পর এক শেষ করেছি। আর বড়াগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি তো সম্পূর্ণ ভিডিও এভাবে নিতে পারি নাই। তো বড়া যখন করা শেষ হয়ে যায়, তারপরে আসে লুচির পালা। তো লুচি আমি একাই বেলে একাই ভাজছিলাম। মা আমাকে ময়াম মাখিয়ে দিয়েছিল। তো এগুলো রেডি করে দেয় মা। আর আমি এই কাজগুলো একা একা না করলে পুরোপুরি স্যাটিসফ্যাকশন পাই না। আর যেহেতু জন্মাষ্টমী, তো আমার বোন আবার রাধারানী সাজার জন্য একদম ড্রেস পরে রেডি হয়ে চলে এসেছে। এখানে আমার ভিডিওর মধ্যে একটু হাত-টাত নাড়ায় চলে গেল বাবাকে ডাকতে। তো বিকেল থেকে বলছিল যে ওকে যেন সাজায় দিই, কিন্তু যেহেতু কাজ করছিলাম সাজায় দিতে পারি নাই। পরে সন্ধ্যার দিকে আমি সুন্দর করে ওকে সাজায় দিয়েছিলাম। সেই পিকচারগুলো আমি আপলোডও করেছি আমার আইডিতে। তবে আমি চেয়েছিলাম যে আরো সুন্দর করে পরিপাটি করে ভিডিওটা করতে। কিন্তু যেহেতু কাজ অনেক ছিল, এর জন্য হাতে সময় কম ছিল, তাই পরিপাটি করে তো ভিডিও করতে পারি নাই। তার মধ্যেও যা করেছি সেগুলো আরকি দেখানোর চেষ্টা করেছি।
আর এখানে একটা মজার বিষয় শেয়ার করি। আপনারা বলতে পারেন এতক্ষণ ধরে লুচির ভিডিও কেন হয়েছে? কারণ একটাই যে লুচির ভিডিও করার সময় লুচিগুলো ফুলছিল না। বাদবাকি সময় লুচিগুলো এত ফুলকো, ফুলকো হচ্ছিল কিন্তু যখনই আমি ভিডিও করতে যাচ্ছি তখনই লুচি ফুলে নাই। আর এই সেম বিষয়টা নাকি আমার মিষ্টি মায়ের সাথেও হয়েছে যে সেও নাকি যখনই লুচির ভিডিও করতে গিয়েছে তখন নাকি ফুলে নাই। বাদবাকি লুচিগুলো নাকি ফুলছিল। তো অনেকবার অ্যাটেম্প্ট নেওয়ার পরও যখন কাজ হলো না, তখন হাল ছেড়ে দিয়ে এই যে লুচি ভাজার পর বেগুন ভাজতে চলে এসেছি। আর বেগুন ভাজা লুচি দিয়ে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এর জন্য এইবার আরকি আইটেমের মধ্যে বেগুন ভাজাটাও রাখা হয়েছে। এর আগে আমরা কখনো লুচির সাথে বেগুন ভাজা এড করি নাই। এইবারই করা হয়েছে। তো বেগুনগুলো ভাজতে তো তেমন কোনো খাটনি নেই। লবণ, হলুদ মাখিয়ে চড়িয়ে দাও, তারপরে অপেক্ষা করো আর মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দাও। তো পরে বেগুন ভাজা হয়ে গিয়েছে। দেন আলুর তরকারি চড়াই দেওয়া হয়েছে। আর যেহেতু এটা নিরামিষভাবে তৈরি এর জন্য বেশি মসলা-টসলা এড করা হয় নাই। জাস্ট সিম্পলি করা হয়েছে যে একটু ঝাল, ঝাল করে হলুদ, লবণ দিয়ে তেল দিয়ে কষিয়ে নামায় নেওয়া হয়েছে। তবে সবথেকে বড় কথা হলো যে ভোগের জন্য যেটাই করা হয় সেটাই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। কারণ অন্যান্য দিন যদি এইভাবে রান্না করা হয় বাসায় হয়তোবা সেটা স্বাদ হবে না। প্লাস বাসায় এত মসলা দিয়ে রান্না করার পরও অনেক সময় স্বাদ হয় না, অনেক সময় হয়। কিন্তু ভোগের জিনিস এত সিম্পলি রান্না করা হয়েছে তারপরেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। আর এবার কিন্তু জন্মাষ্টমী ২ দিন পড়েছে। আমরা গতকাল করেছিলাম। তোমরা কারা, কারা কবে জন্মাষ্টমী করেছো তারা জানাতে পারো আমাকে কমেন্টে। দেন চলে এসেছি পায়েস করতে। পায়েসের দুধের কালারটা একটু লাল, লাল দেখে তোমরা ভাবতে পারো যে হয়তোবা অনেকক্ষণ জাল দিয়েছি দুধটা অথবা ভাবতে পারো যে এটা হয়তোবা গুড়ের পায়েস। আর এখানে কিন্তু এই যে এলাচের গুঁড়া এড করে দিয়েছি। তো কথা হচ্ছে যে এটা গুড়ের পায়েসও না আর অনেকক্ষণ দুধ জালও করতে হয় নাই। এইটা একটা সিম্পল টেকনিক অবলম্বন করলে এত সুন্দর পায়েসের কালার আসে, এত সুন্দর একটা টেক্সচার আসে। তো এর আগে আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম পায়েসের। তোমরা অনেকে দেখে থাকতে পারো, অনেকে হয়তোবা দেখো নাই। তবে এই রেসিপিটা আমি হচ্ছে Facebook থেকেই পেয়েছিলাম একটা অনেক বড় পেজ থেকে। তো তোমরা যদি চাও যে এই রেসিপিটা কিভাবে আমি বানাইছি এটা জানতে তাহলে আমি এর পরবর্তীতে যখন পায়েস বানাবো এই রেসিপিটা তোমাদের সাথে একদম পুরোপুরি শেয়ার করব। তো দেন ভোগের সব রান্না শেষ করা হয়ে গেল। তারপরে আমি আবার পুজো দিতে চলে আসলাম। ফল বানিয়ে, পায়েস ভোগ, দেন শরবত, জল আর বাদবাকি যা, যা রান্না করেছিলাম সবকিছু সাজিয়ে নিয়ে সুন্দর করে পূজা দিলাম। আর দেখো আজকে গোপাল সোনাকে একদম রাজকীয় পোশাকে কত সুন্দর লাগছে দেখতে। গোপাল ঠাকুরকে সবসময় সুন্দর লাগে কিন্তু আজকে যেন এই পোশাকটা পরানোর পর চোখ ফেরানোই যাচ্ছিল না। তাই আমি বারবার ভিডিও নিচ্ছিলাম, বারবার ছবি তুলছিলাম। পুজো 9:30টায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমি জল নিয়েছিলাম 12টায়। কিন্তু তখন আর কোনো ভিডিও করা হয় নাই। অনেক রাত হয়ে গিয়েছিল। এর জন্য সবাই খাওয়া-দাওয়া করে শুয়ে পড়বে জন্য সেই সময় আর কোনোই ভিডিও নিতে পারি নাই। তবে ভিডিওর লাস্টে আজকে পারনে কি, কি খেয়েছি সেই ভিডিওটা এড করে দেওয়া আছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। এমনি অনেক বড় হয়ে গিয়েছে। আজকের মতো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।